বাদশা ওমর ফারুক ঘোষণা দিছে কেউ দুধের মধ্যে পানি মিশাইতে পারবে না। যদি ওমর সিআইডি লাগাই দেয় সুতরাং তাহলে সমস্যা হবে। এক্ষুনি তুমি কি করো, সূর্য ওঠার আগে দুধের মধ্যে পানি মিশাই দাও। পানি মিশাই দিলে দুধটা বেশি করে নাড়াচাড়া করলে পানির সাথে ভালো করে মিশবে, সকালবেলা ধরার কোনো সুযোগ নাই। মেয়েটা বলে, মা এটা আপনি কি বলেন? গতকাল মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছে দুধের মধ্যে যেন পানি মিশানো না হয়। সুতরাং দিন পার হয় নাই, রাত্র পার না হতে হতে আপনি তার উপদেশ ভুলে গেছেন। মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, এ ছোট্ট মেয়ে, খলিফাতুল মুসলিমিন কি আমার ঘরের সামনে এসে দাঁড়ায় রয়েছিলি? ভাইরা আমার, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ঘরের পিছনে দাঁড়ায় রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মেয়ে আমার, খলিফাতুল মুসলিমিন কি ঘরের সামনে এসে দাঁড়ায় রয়েছিলি? তুমি বলছি পানি মিশাইতে, পানি মিশাও। এবার মেয়েটা ডাক দিয়া বলে, ও মা, খলিফাতুল মুসলিমিন আমার ঘরের সামনে এসে দাঁড়াইছে কিনা জানি না, তবে খলিফাতুল মুসলিমিনের একটা বাদশা আছে, যেই বাদশা সারা দুনিয়ার রাজত্ব করে। ওই বাদশার চোখ থেকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সেই বাদশার নাম কি? জোরে বলেন, সেই বাদশার নাম কি? আমাদের হায়াতের মালিককে, আমাদের মউতের মালিককে, আমাদেরকে পালনেওয়ালা আমার আল্লাহ। আমার হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, আমার মউতের মালিক হলেন আমার আল্লাহ, আমাকে পালনেওয়ালা আমার আল্লাহ, আমাকে খাওয়ানোওয়ালা হলেন আমার আল্লাহ, আমাকে সব কিছু দেওয়ার ক্ষমতা রাখেন একমাত্র কে? ওই মেয়েটা ডাক দিল, মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরের পিছনে সামনে আছে কিনা আমি জানি না, তবে খলিফাতুল মুসলিমিনের একজন রব আছে, একজন আল্লাহ আছে। ওনার চোখে পাখি দেওয়া কোশ্চিন কাল সম্ভব হবে না। এই জন্য খলিফাতুল মুসলিমিন এই মেয়েটার সামনে গিয়ে দাঁড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় 16,000 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, ইসলামী রাষ্ট্রের তৃতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটাকে ডাক দিয়া বলে, তুমি আমার সাথে চলো। বলে, কোথায় যাব? বলে, তুমি আমার বাড়িতে চলো। কি ব্যাপার? পরের দিন সকালবেলা একজন প্রধানমন্ত্রীর ছেলের সাথে ওমর ফারুকের ছেলের সাথে এই রাখালের মেয়ের বিবাহ সম্বন্ধ হয়েছে। হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, আপনি 16,000 লক্ষ বর্গ মাইলের একটা প্রেসিডেন্ট, আপনার ছেলের সাথে সাধারণ একটা জীর্ণ শীর্ণ রাখালের মেয়েকে বিবাহ পড়াই দিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তো দুনিয়ায় দেখতে বাহ্যিক দৃষ্টিতে সাধারণ একটা রাখালের মেয়ে, কিন্তু সে আল্লাহর দৃষ্টিতে জান্নাতের সবচাইতে উঁচু মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন ওই মেয়েটার তাকওয়ার বদৌলতে তাকে আল্লাহ তাআলা কি পরিমাণ প্রতিদান এবং যাজা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আছে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ